আমার আপনা পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান পীর আল্লামা আবু বকর সিদ্দিকী রাহিমাহুল্লাহ হুজুর, আমরা এই যে মাহফিল আজকে কায়েম করেছি আম্মা, এটা হলো মুজাদ্দিদুজ্জামান সংস্কারক করেছিলেন। কি সিলসিলা হিসাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ওয়াজ করেছিলেন, সাহাবীরা ওয়াজ শুনেছিলেন, তার উপরে আমল করেছিলেন, তাদের জীবন গড়ে গিয়েছিল। সাহাবীরা ওয়াজ করেছিলেন, তাবিঈরা ওয়াজ শুনেছিলেন, তাবিঈরা ওয়াজ শুনে তার উপরে আমল করেছিলেন, হুজুরদের জীবন গড়ে গিয়েছিল। তাবিঈরা ওয়াজ করেছিলেন, তাবিঈরা ওয়াজ শুনেছিলেন, তার উপরে আমল করেছিল, তাদের জীবন গড়ে গিয়েছিল। ও মুরব্বি আর ক্যামেরা, সোনপুর এলাকার মানুষেরা, আল্লাহর ওলি খাজা উসমান খারুনি হুজুর ওয়াজ করেছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ শুনেছিলেন, তার উপরে আমল করেছিলেন, জীবন তৈরি হয়ে গিয়েছিল। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর ওয়াজ করেছিলেন, ওয়াজ শুনেছিলেন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ শুনে তার উপরে আমল করেছিলেন। খাজা কুতুবউদ্দিন কাকি হুজুরের জীবন তৈরি হয়েছিল। খাজা কুতুবউদ্দিন ওয়াজ শুনে ওয়াজ করেছিলেন। আল্লাহর ওলি ফরিদউদ্দিন গঞ্জ শখার রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শুনেছিলেন, তার উপরে আমল করেছিলেন, জীবন তৈরি হয়ে গিয়েছিল। আল্লাহর ওলি শাহ আব্দুল হক মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ করেছিলেন। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস হুজুর ওয়াজ শুনেছিলেন। সিলসিলা বুঝতে পারছেন? নবী ওয়াজ করেছেন, সাহাবী শুনেছেন, সাহাবী ওয়াজ করেন, তাবিঈ শুনেছেন, তাবিঈ ওয়াজ করেছেন, তাবিঈন শুনেছেন। বুঝতে পারছেন? ওলিদের আল্লাহর ওলি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর ওয়াজ করেছিলেন। আল্লাহর ওলি হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হুজুর ওয়াজ শুনে আমল করেছিলেন। এই জীবনটা 5 টাকার কয়েনের মতো মজবুত হয়েছিল। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হুজুর ওয়াজ করেছিলেন। আল্লাহর ওলি সৈয়দ আহমদ বরেলভী হুজুর ওয়াজ শুনে আমল করেছিলেন, কথা মেনে নিয়েছিলেন। আল্লাহর ওলি জীবন তৈরি হয়েছিল। আল্লাহর ওলি সৈয়দ আহমদ বরেলভী হুজুর ওয়াজ করেছিলেন। নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ শুনেছিলেন, তার উপরে আমল করেছিলেন, জীবনটা 5 টাকার কয়েনের মতো মজবুত হয়েছিলেন। আল্লাহর ওলি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছিলেন। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি শুনেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছিলেন। আমার আপনা পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান ওয়াজ শুনে আমল করেছিলেন। 5 টাকার জীবনের মতো শক্ত জীবন তৈরি করেছিলেন। মুজাদ্দিদুজ্জামান ওয়াজ করেছিলেন। আল্লামা রুহুল আমিন, আল্লামা নিসারউদ্দিন, ডাক্তার শহীদুল্লাহ এমন করে করে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের ওয়াজ শুনে বাংলার 80 থেকে 90 লক্ষ মানুষ, 80 থেকে 90 লক্ষ মানুষ মুজাদ্দিদুজ্জামানের কাছে বায়াত হয়েছিলেন। জোরে বলুন। বলেন, মুজাদ্দিদুজ্জামান ওয়াজ করেছেন, বাংলার জমিনে হাজারে হাজারে মানুষ হুজুরের কথা শুনে বায়াত হয়েছিল। আমি নাম বলি যে কথা শুনেছেন, ডক্টর শহীদুল্লাহ কোন ছোটখাটো ব্যক্তি নয়। বুঝতে পারছেন? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, কতটা ইলম আল্লাহ দিয়েছিলেন জানেন?
আল্লাহু আকবার। বলে মুজাদ্দিদুজ জামান ওয়াজ করেছিলেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতো আলেম মুজাদ্দিদুজ জামানের ওয়াজ শুনতেন। মন খুলে বলুন। বলে আমি এটাই বলছি, মুজাদ্দিদুজ জামান ওয়াজ করেছিলেন। মুজাদ্দিদুজ জামান কি ছোট কোনো আলেম ছিলেন? কথা বলে না। বাংলার জমিনে পড়ালেখা শেষ করে চলে গেলেন সৌদিতে। কোথায়? মদিনাতে। ওখানে যে শায়েখের কাছে তিনি 40টা হাদিসের কিতাবের উপরে সনদ প্রাপ্ত আলেম হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। মন খুলে বলেন যে 40টা হাদিস, এখন তো হিজলি মানে মাদ্রাসা মাওলানা ক্লাসে 12-14টা কিতাব পড়ে আলেম হতো। বুঝতে পারছেন না? ও কি এই সমস্ত বিষয় বুঝবে? যিনি 40টা কিতাবের সনদ প্রাপ্ত আলেম, কত বড় দরজার আলেম। তুমি আজকে মুজাদ্দিদুজ জামানকে কি মনে করো? পীর মুরিদি এটা খারাপ জিনিস? আপনার একজন আকাবির থাকবে, শায়েখ থাকবে, ভালো ব্যক্তি, সৎ লোক, আপনার জীবনটা সঠিক পথে পরিচালিত হবে। কথা বুঝতে পারছেন? ফুরফুরা ওমর হুজুর খারাপ, এ হুজুর খারাপ, ও হুজুর মরে গেছে, আর ফুরফুরায় পীর নেই, ফুরফুরায় যেও না, আছে না নেই? মুজাদ্দিদুজ জামানের সিলসিলার অনুসারী মানুষ আমরা। ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান কামেরা, ও সোনপুর এলাকা মানুষেরা, আমার বক্তব্য দিকে খেয়াল করে নাম্বা। বাংলা জমিনে তৎকালীন সময়ে দেখতে পাওয়া গেল রদ্দে আজান গাজীরা মাথা চাড়া দিয়ে হয়েছিল। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, আজান গাজীদের বিরুদ্ধে কিতাব লেখো বাবা। বসিয়াট আল্লামা রুহুল আমিন হুজুর দুই হাতে কলম চালিয়ে রাতের ঘুমকে হারাম করে, গায়ের রক্ত পানি করে, দুই হাতে কলম চালিয়ে আসান গাজীতে বিরুদ্ধে আল্লামা হুজুর কিতাব লিখেছিলেন। ওই কিতাবটির নাম হলো রদ্দে আসান গাজী। আজও পর্যন্ত আসান গাজীদের ভিতরে এমন কোন মায়ের সন্তান জন্ম হয় নাই আল্লামা হুজুরের রদ্দে আসান গাজী কিতাবকে ভুল বলে প্রমাণিত করবে। ওইকালীন সময় শিয়ারা যখন মাথা চাড়া দিয়ে উঠেছিল, আল্লামা হুজুরকে মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, কিতাব লেখা শুরু করো বাবা, কিতাব লিখো বাবা। শাহাদের বিরুদ্ধে আল্লামা হুজুর কিতাব লিখলেন। দুই হাতে কলম চালিয়ে এটি কিতাব লিখেছিলেন। ওই কিতাবটির নাম হলো রদ্দে শিয়া। আজও পর্যন্ত বাংলা জমিনে শিয়াদের ভিতরে এমন কোন মায়ের সন্তান জন্ম হয় নাই আল্লামা হুজুরের কিতাবের একটা লাইনকে ভুল বলে প্রমাণিত করবে। তৎকালীন সময় মহিলাদেরকে ধরে ঈদগাহ মাঠে নামাজ পড়ানোর জন্য নিয়ে যেত। মুজাদ্দিদুজ জামান বললেন, ও বাবা বড় মাওলানা, এটা কিতাব লেখো বাবা, এই প্রসঙ্গে কিতাব লেখো। মুজাদ্দিদুজ জামানের অনুমতি নিয়ে আল্লামা হুজুর কিতাব লিখলেন। ওই কিতাবটার নাম হলো ঈদ ও নারী প্রসঙ্গ। আল্লামা হুজুরের ওই কিতাবের ভিতরে আজও কোন বাংলা জমিনে আলেমেরা ভুল বলে প্রমাণিত করতে পারে না। ও সোনপুর এলাকা মানুষেরা, মুজাদ্দিদুজ জামান হজ পাকে যাবেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বললেন, ও বাবা রুহুল আমিন, হজ সম্পর্কে একটি কিতাব লেখো। আল্লামা হুজুর হজের মাসাইল সম্পর্কে কিতাব লিখেছিলেন। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। এই কিতাব লেখা কি চারটিখানি ব্যাপার বলে মনে হয়? কতটা আর বড় আলেম হতে হয় কিতাব লিখতে গেলে, কতটা যোগ্যতা থাকা দরকার। আমরা বসিয়াট আল্লামা হুজুরের কিতাব আমাদের বাড়ি নেই, আছে অনেকের বাড়ি, খুব কম সামথিং নামাজ শিক্ষা থাকলে থাকতে পারে। বসিয়াট হুজুরের নামাজ শিক্ষা যেটা লাল 50 পৃষ্ঠা মতো, দেখেছেন বইটা? লাল বই নামাজ শিক্ষা দেখেছেন? ওই নামাজ শিক্ষাটাকে কেটে এখন সংকলন করা হয়েছে, নতুন 2 খণ্ড মোদাল্লাল করা হয়েছে। দ্বিতীয় খণ্ডে
প্রথম খণ্ড 500 পৃষ্ঠা। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। কিনবেন, বৈশাখী নূতন নামাজ শিক্ষা মোদাল্লাল করা হয়েছে ওই বইটাকে থেকে। আরো দলিল আদিল্লা দিয়ে যারা কথা বলে কিতাবের উপরে, আরো আলেমরা দলিল আদিল্লা দিয়ে মজবুত করে কিতাব ওই 50 পৃষ্ঠা সবে হাফ করেছে, 500 পৃষ্ঠা। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় খণ্ড বার হয়ে গেছে, কিনে পড়বেন, অবাক হয়ে যাবেন বইটা দেখলে। মুজাদ্দিদুল জামান দেখলেন বাংলা জমিনে যখন আখরি জন নামাজ নিয়ে গে আলেমদের ভিতরে মতনৈক্য হলো। মুজাদ্দিদুল জামান বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, আখরি যুগ সম্পর্কে একটি কিতাব লেখো। মুজাদ্দিদুল জামানের অনুমতি পেয়ে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর কলম চালিয়ে একটি কিতাব লিখলেন। কিতাবটির নাম হলো আখরি যুগ প্রসঙ্গ। হুজুর ওর ভিতরে আখরি নামাজে, আখরি যখন নামাজে দলিল আদিল্লা তুলে দিয়েছেন। ও মুরব্বিয়ানে কামেরা, এমন করে করে বশিয়ার হুজুর কিতাব লিখেছিলেন কালেমাতুল কুফর। বাংলার মানুষের ঈমান দিয়ে যখন সিনিবিনি খেলতো, বাংলার মানুষের ঈমান নিয়ে যখন মতনৈক্য হলো, মুজাদ্দিদুল জামান বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, বাংলা মানুষের ঈমান বাঁচানোর জন্য কিতাব লেখো বাবা। বশিয়ার হুজুর জীবনের প্রথম ওই কিতাবটি লিখে শুরু করেছিলেন। কিতাবটির নাম হলো কালেমাতুল কুফর। এগুলো আমাদের জন্য অবদান না? কথা বলেন না কেন? ভুলে যাবেন না। কত বড় দরজার আলেম সৌদিতে গিয়েছিল জানেন? বৈশাখ হুজুর ওয়াজ করেছিলেন। সৌদির মানুষেরা মনে করেছিল এত চামচা, মানে তালেব এলেম, এ কি ওয়াজ করবে যে আপনি করেন? আরে একবার তুলে দেখো তো। আল্লাহু আকবার। আল্লাহ হুজুরকে তোলা হয়েছিল, 3 থেকে 3.5 ঘন্টা অনর্গল আরবিতেই বক্তৃতা করেছিলেন। সুবহানাল্লাহ, মন খুলে বলেন। 3 থেকে 3.5 ঘন্টা শুধু 300 থেকে 350 হাদিস বলেছিলেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। কত বড় দরজার আলেম। অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লামা হুজুর কত বড় দরজার আলেম ছিলেন। আস্ত শোনা যায় ইয়া আল্লামা, ও আল্লামা, আল্লামার জন্য হাট বয়েছে। কথা বোঝাতে পারছি না? আপনি যার কাছ থেকে দিন নেবেন, ইসলাম নেবেন, শিক্ষা নেবেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তাকে যাচাই করে নেন। কি করে নেন? যাচাই করে নেন। ও মুরব্বিয়ান কামেরা, সোনপুর এলাকা মানুষেরা, মদিনা জমিনে মুজাদ্দিদুল জামান হজ পাকে গেলেন। কোথায় গেলেন? বাংলা জমিন থেকে হুজুরে কিছু সঙ্গী সাথীদের নিলেন। তার ভিতরে আল্লামা রুহুল আমিন হুজুরকে নিয়েছিলেন। বলেন, আল্লামা হুজুরকে নিলেন। কিন্তু মেন কথা হলো এটাই, আল্লামা হুজুরকে সঙ্গে নিয়ে হজ পাকে গেলেন, তার বড় ছেলে কাইয়ুমুজ্জামানকেও নিয়ে গেলেন হজে। ও জানেরা যুবকেরা, মুজাদ্দিদুল জামান পীর আল্লামা আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ হুজুর হজ পাকে গিয়েছিলেন। হজ পাকে গিয়েছিলেন। মুজাদ্দিদুল জামান হজে গেলেন। হজের সমস্ত কাজ শেষ করলেন, সাফা মারওয়া সাই করলেন, হাজরে আসওয়াদে চুম্বন দিলেন, মদিনা মসজিদে নামাজ পড়লেন, জমজমে পানি পান করলেন, মিনা মুজদালিফাতে অবস্থান করলেন। মুজাদ্দিদুল জামান হুজুর আমার ভক্ত মুরিদদের নিয়ে আল্লাহ নবীর মাজারের ধারে এসেছে। আমার নবীকে সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফি
জামিআল মুযনাবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মুজাদ্দিদুজ জামান হুজুর নবীকে সালাম দেন, সঙ্গে ভক্ত মুরিদের আছেন। আল্লাহর ওলি সালামের জবাবটা আল্লাহ নবী দিয়েছিলেন, কিন্তু না আল্লাহ নবী তৎকালীন সময় সৌদির বাদশাকে স্বপ্ন যোগে বলেছিলেন, সৌদির বাদশাহ বাংলা থেকে আমার আবু বকর এসেছে, আমার আবু বকরকে একটা রাত আমি রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের ভিতরে থাকবার সুযোগ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তুমি। সৌদি বাদশাহ মুজাদ্দিদুজ জামান হুজুর আল্লামা আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ হুজুরের জন্য আল্লাহ নবীর হুকুম মতো নবী পাকের রওজা মোবারকের দরজা খুলে দিয়েছিলেন। আজ পর্যন্ত নবীর অনুমতি তার কারোর জন্য খোলা হয়? কত বড় দরজার আলেম ছিলেন বুঝতে পারছেন? শুধু আলেম নয়, জাহিরি বাতিনির কোনো অভাব ছিল না। সুবহানাল্লাহ। আব্বা মরে যাব, মারা যাব, কবরে যাব, কবরে যাবেন, হক সিলসিলা, এই সিলসিলা কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। মন খুলে বলুন সুবহানাল্লাহ। এই সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে, কবুলিয়াতের সিলসিলা। মুজাদ্দিদুজ জামান পীর আল্লামা আবু বকর সিদ্দিকী রাহিমাতুল্লাহ আলাইহি তিনি